সমস্যা নেই। এবং আজকের পর থেকে আমি একটা পরিকল্পনা নিচ্ছি যে আপনাদের বেসিক থেকে মিডিল অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাওয়া, যেটা আমাদের এই পাবলিক টেলিগ্রাম চ্যানেলেই হবে একমাত্র। এবং এখান থেকে শুরু করে যেমন বেসিক বেসিক অফ মার্কেট থেকে শুরু করে ক্যান্ডেল স্টিক। আরে কুত্তা চিল্লাই কিসের জন্য? আচ্ছা, আমাদের বিষয় হচ্ছে বাইরে থেকে সাউন্ড আসতে পারে, অ্যাভয়েড করবেন। এখানে আমাদের হচ্ছে বেসিক থেকে মিডিল অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাওয়ার যে বিষয়টা আছে, এখানে আমাকে অনেকজনে, আমার কাছে আছে এখনো অনেকজনই, যে অনেকজনই নতুন, যে 2-1 মাস ঢুকছেন। এখন আমি যদি অ্যাডভান্স কিছু জিনিস বলি, এটা 2-3 দিন 4 দিন 5 দিন রিপিট করতে হয়, রিপিট করতে হয় এবং বুঝাইতে হয়। এখন এটা আমি পরিকল্পনা নিয়েছি যে আমাদের যে সপ্তাহে 2 দিন লাইভ ক্লাসটা করানো হয়, এখান থেকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া হবে যে মিডিল অ্যাডভান্স পর্যন্ত, যেন আপনারা সবাই সাপোর্ট রেসিস্ট্যান্স চিনেন এবং সাপোর্ট রেসিস্ট্যান্স থেকে আরও যেন কি লেভেলগুলো চিনেন, হিডেন লেভেলগুলো যেন চিনেন, এরকম বিষয়। এবং এইগুলো বিষয় আরও এর আগে কোর্স করা হয়েছে আপনাদের। এখন আমাদের আজকের বিষয় হচ্ছে মার্কেটে সর্বপ্রথম ঢুকবেন আপনারা। এই যে এটা হচ্ছে একটা মার্কেট, ঠিক আছে? আমার কিনা ব্যাকগ্রাউন্ডে যে প্রাইস এগুলো নেই, অ্যাভয়েড করবেন এগুলো, কারণ এগুলো আমার কাজে লাগে না, এজন্য আমি রাখি নেই। এখন দেখেন, এই যে এটা একটা ব্যাট মার্কেট, ঠিক আছে? এখান থেকে ব্যাট মার্কেট শুরু হয়েছে, এটাতে কেউ আসবেন না, এটাতে কেউ আসবেন না। যেগুলো মার্কেটে একদম ছোট ছোট উইক, সেগুলো মার্কেটে আপনারা আসবেন। এসে এখন আপনি, যেমন এটা একটা মার্কেট, এটা একটা আপ ট্রেন্ডি মার্কেট, এবং এখানকার যে কনফার্মেশনটা আছে ফুললি মার্কেট আপ ট্রেন্ড, ফুললি মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড। দেখেন, এখন থেকে আমরা এখানে যতগুলো কনফার্মেশন জানি সবগুলো ইউজ করব। আমরা যতগুলো কনফার্মেশন জানি সবগুলো ইউজ করব। আমি যদি এখন বলি যে এই যে একটা রানিং ক্যান্ডেল চলতেছে, এই যে একটা রানিং ক্যান্ডেল চলতেছে, এটা একটা ডোজির মতো একটা রেড ক্যান্ডেল করবে। ডোজির মতো কি? রেড ক্যান্ডেল করবে। এটা লাস্ট আমরা টাইম ডোজির মতো হইতে পারে, নয়তো রেড হইতে পারে। এতটুকু কনফার্মেশন। কেমনে কনফার্মেশন হইলাম? এখানে তো আমাদের গ্যাপ ডাউন করছে, ঠিক আছে? গ্যাপ ডাউন করছে, প্লাস আমাদের এই ক্যান্ডেলের প্রাইস দেখেন, এই ক্যান্ডেলের প্রাইস এবং এই ক্যান্ডেলের প্রাইস যদি আমরা অ্যাড করে কম্বিনেশন করি, তাহলে ক্যান্ডেলটার সাইজ কিন্তু এত দূর হয়। ক্যান্ডেলটার সাইজ এত দূর হয়, যেহেতু আমাদের এখান থেকে এখানে পাওয়ার আছে, বায়ার্সে, এই জন্য আমি বললাম মাঝখানে এখানে ডোজি ক্যান্ডেল বানাইতে পারে। কি বানাইতে পারে? ডোজি ক্যান্ডেল। যদি ডোজি ক্যান্ডেল না বানায়, তাহলে এই ক্যান্ডেলের সাইজ থাকবে, আমি যেখানে দাগ দিছি এত দূর পর্যন্ত থাকবে, এবং এই ক্যান্ডেলের প্রাইস এবং এই ক্যান্ডেলের প্রাইস সেম হইতে পারে। আমাদের অতটুকু প্রাইস করে নাই আসলে। হ্যাঁ, আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, এই ক্যান্ডেল প্রাইস এবং এই ক্যান্ডেল প্রাইস মিলিয়ে যে অর্ধেক প্রাইসটা, 50% প্রাইস, ওই 50% প্রাইস এখানে গেইন করছে এবং ফর্ম করছে এই জায়গাটায়, ফর্ম করছে এই জায়গাটায়। দেখেন, এখন আমাদের এখানে এই রানিং ক্যান্ডেল একটা হবে গ্রিন ক্যান্ডেল, এই রানিং ক্যান্ডেল হবে কি একটা গ্রিন ক্যান্ডেল হবে। রানিং ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল কতটুকু হবে? এই ক্যান্ডেলের প্রাইস এবং এই ক্যান্ডেলের প্রাইস, এই ক্যান্ডেলের প্রাইস এবং এই ক্যান্ডেলের প্রাইস মিলিয়ে যতটা প্রাইস হয় অতটা প্রাইস হবে, নয়তো এটা 50% হবে, নয়তো এটার 50% হবে। দেখেন, এখন ক্যান্ডেল যে আমি বলতেছি, ক্যান্ডেল যে এরকম হচ্ছে, এটা কিন্তু রেকর্ডিং চলতেছে না। এটা যে মার্কেটটা আছে, এটা মার্কেটটা কিন্তু রেকর্ডিং চলতেছে না, ঠিক আছে? এটা লাইভ মার্কেট চলতেছে এবং লাইভ মার্কেট অ্যানালাইসিস করানো হচ্ছে। এখানে কেউ 100% না যে আপনাকে 110% শিওরিটি দিল এটা রেড হবে, 110% শিওরিটি দিল এটা গ্রিন হবে, এরকমটা না। এখানে অপোজিট, যেমন এটা আমার অপোজিট আসলো, আমি আমার কনফার্মেশন অনুযায়ী যতটুকু ইন্ডিকেট পাইছি এটা একটা গ্রিন হওয়ার কথা ছিল, কিন্তু রেড বানাই দিছে। এজন্য আমরা 1 মিনিট এটা চেক দেবো এবং হোল্ড করব। যত কনফার্মেশন জানেন, এই যে আমি স্টাইলটা দেখাইলাম, এই স্টাইলটা অনুযায়ী আপনি যত কনফার্মেশন জানেন মার্কেটে, সব কনফার্মেশন ইউজ করার ট্রাই করবেন, ইউজ করার ট্রাই করবেন। এটা হোক মার্কেটের অ্যালগোরিদম, এটা হোক মার্কেটের সিকোয়েন্স, এটা হোক মার্কেটের পাওয়ার অফ দ্য মার্কেট, এটা হোক পাওয়ার অফ দ্য ক্যান্ডেল। বুঝতে পারছেন? এটা হোক পাওয়ার অফ দ্য মার্কেট, এটা হোক পাওয়ার অফ দ্য ক্যান্ডেল, যত কনফার্মেশন জানেন সব কনফার্মেশন মার্কেটে ইউজ করার ট্রাই করবেন আপনারা। এখানে এই রানিং ক্যান্ডেল আমাদের গ্রিন হওয়ার কনফার্মেশন আছে। আমরা এই ক্যান্ডেলে মার্কেটের ভাষাটা বুঝতেছি। আমাদের এই ক্যান্ডেলের কনফার্মেশন হচ্ছে গ্রিন। এখন ক্যান্ডেল হচ্ছে রেড, এখানে হোল্ড করবেন। এই জন্য আমি বললাম 1 মিনিটের জন্য এখানে হোল্ড করবেন। মার্কেটটা কি করতেছে এখন, যদি আমি যদি এখানে গ্রিনের জন্য ট্রেড করতাম এবং আপনারা যদি আপনাদের সাইকোলজি অনুযায়ী যদি এখানে গ্রিনের জন্য ট্রেড করতেন, ঠিক এটা উল্টো দিকে আসতো। এই জন্য আমি আপনাদেরকে মাঝে মাঝে দেখাই যে এইটার কনফার্মেশন ডাউনের জন্য, এটা ডাউনের জন্য আসছে, এটা গ্রিনের জন্য কনফার্মেশন, এটা গ্রিনের, এটা রেডের জন্য আসছে, এইটা গ্রিনের জন্য কনফার্মেশন, এটা রেডের জন্য আসছে। মার্কেট এখন সাইকোলজি চেঞ্জ। এই এই রানিং ক্যান্ডেল যদি বায়ার্সের কনফার্মেশন থাকে, ক্যান্ডেল আসবে
সেলার্সের জন্য। মার্কেটের এতটুকু অ্যালগোরিদম আপনাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। মার্কেটটা পুরোটাই হলো সাইকোলজিক্যাল গেম। এখানে যদি আপনি সকালবেলা এক স্ট্র্যাটেজি দিয়ে কাজ করেন, বিকালবেলা এক স্ট্র্যাটেজি, ওই স্ট্র্যাটেজি দিয়ে কাজ করাইতে পারবেন না। এজন্যই কারো বলেন, আচ্ছা নয়েজ আসতেছে কার থেকে জানি, বন্ধ করেন। এখন দেখেন, এই ক্যান্ডেল আমাদের পারফেক্টলি একটা গ্রিন ক্যান্ডেল, এবং এখানে একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম হওয়ার কথা আছে। এখন এইটা ফর্ম হইল না, রেড হলো। এটা যদি হালকা বডিও করে, এই যে হালকা বডিও করে, করুক, এরপরে কনফার্মেশন পারফেক্টলি থাকবে। কারণ কি দেখেন, আমাদের এখানে দুইটা ইন্ডিকেট থাকে, একটা গ্রিনের জন্য, একটা বাইং এর জন্য, একটা গ্রিনের জন্য, একটা সেলিং এর জন্য। এটাই তো হচ্ছে আমাদের কনফার্মেশন। এখন মার্কেটে এতটুকু বিষয় জানেন যে এইটা একটা সেলার্স ক্যান্ডেল হবে, ঠিক আছে? এইটা আমাদের কনফার্মেশন একটা সেলার্স ক্যান্ডেল হবে। এই সেলার্স ক্যান্ডেল কতটুকু হবে? এই ক্যান্ডেলের প্রাইস প্রায়, এই ক্যান্ডেলের প্রাইস মিলিয়ে যতটা প্রাইস হয় এতটা প্রাইস হবে, ঠিক আছে? এই যে এতটা, মেবি আমাদের এতটা প্রাইস হবে। এবং এইটার আবার 50% লেভেল আছে, এটার আবার 50% লেভেল আছে। জাস্ট এতটুকু কনফার্মেশন মার্কেটে জানতে হবে এবং বুঝতে হবে যে আপনি আপনার মার্কেটের অ্যালগোরিদম সব কিছু চেক দেওয়ার পরে, সব কিছু কনফার্মেশন চেক দেওয়ার পরে মার্কেটটা আপনার কথা কতটুকু শুনতেছে, কতটুকু শুনতেছে না, এতটুকু বিষয় মার্কেটে খেয়াল রাখবেন। যে তখন যখন আপনার কন্ট্রোলে মার্কেট চলে আসবে, তখন ক্যান্ডেল যেদিকে বলবেন ক্যান্ডেল সেদিকে যাবে, ক্যান্ডেল যেদিকে বলবেন ক্যান্ডেল সেদিকে যাবে। ঠিক এইটার সাইজ, এটা একটু ওভার করছে, এটা একটু ওভার করছে, ক্লিয়ার, এটা একটু ওভার করছে, ক্লিয়ার। এখন এই পজিশনটা দেখেন, এই মার্কেটটা দেখেন। এখন আমাদের এই মার্কেটটার কনফার্মেশন হচ্ছে এটা ডোজি ইন্ডিকেট, ঠিক আছে? এই এই রানিং ক্যান্ডেল আমাদের ডোজি ইন্ডিকেট, প্রথম ইন্ডিকেট হচ্ছে এই রানিং ক্যান্ডেল একটা ডোজি, ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করার মতো মানে সিচুয়েশন অবস্থা। এবং এই ক্যান্ডেল যদি ডোজি না করতে পারে, এই ক্যান্ডেল দিন শেষে একটা গ্রিন ক্যান্ডেল করতে পারে। জাস্ট ইন্ডিকেট, জাস্ট ইন্ডিকেট। এটা এখন যদি সেলিংয়ের জন্য ক্যান্ডেল করে, এই ক্যান্ডেলে 50% ক্যান্ডেল আসবে, এখানে ফর্ম করবে। যদি বাইংয়ের জন্য ক্যান্ডেল আসে, এই ক্যান্ডেলে 50% ফর্ম করলে আমাদের এতটুকু বাইং ক্যান্ডেল হবে, এতটুকু বাইং ক্যান্ডেল হবে। এখন এই মার্কেটের একটা সিকোয়েন্স আছে, মার্কেটের একটা ক্যান্ডেলের বিষয় আছে। দেখেন, আমি আপনাদেরকে বুঝাইছিলাম, এটা হচ্ছে একটা ক্যান্ডেল, এগুলো হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এগুলো হচ্ছে কি এন্ট্রি পয়েন্ট, ভালো মতো বুঝেন, এগুলো হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এই যে এই ক্যান্ডেলে 50% করছে এখানে, আচ্ছা ওইটা বাদ দেন, এগুলো হচ্ছে এন্ট্রি পয়েন্ট, ভালো মতো বুঝেন। এটা হচ্ছে বায়ারের এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে সেলারের এন্ট্রি পয়েন্ট। ঠিক আমি যেটা বুঝাচ্ছি, এই ক্যান্ডেলে কিন্তু সেটা করছে, এই যে এই ক্যান্ডেলে কিন্তু সেটা করছে, ভালো মতো বুঝেন এইটা। এখন আমরা প্রথমে দেখলাম ক্যান্ডেলটা, কোনো একটা ক্যান্ডেল, মিনিট, কোনো একটা ক্যান্ডেল উপরে উঠতেছে, উপরে উঠতেছে, আমাদের এগুলো হলো এন্ট্রি পয়েন্ট। মার্কেট এখানে এন্ট্রি ফালাচ্ছে, ক্যান্ডেল এখানে এন্ট্রি হচ্ছে, ক্যান্ডেল এখানে এন্ট্রি হচ্ছে, মার্কেট এখানে এন্ট্রি, ট্রেডাররা এখানে এন্ট্রি ফালাচ্ছে। এজন্য ক্যান্ডেলকে উঠানামা করতেছে না, এটা হচ্ছে মার্কেটের একটা ট্রাপ। আপনাকে যখন ক্যান্ডেলটা দেখবে আপনি বাইং এর জন্য ট্রেড করতেছেন, বাইং এর জন্য ক্যান্ডেল যাচ্ছে, আপনি বাইং এর জন্য ট্রেড করতেছেন, দিন শেষে ক্যান্ডেল ডাউনের জন্য আসতেছে, এবং ডাউনের জন্য এসে এসে ক্যান্ডেল এত দূর আসতেছে, আপনি এই এই পয়েন্টগুলোতে এন্ট্রি ফালাচ্ছেন, এই পয়েন্টগুলো এন্ট্রি ফালাচ্ছেন, দিন শেষে ক্যান্ডেল এই মাঝখানে ক্লোজ। এইখানকার প্রফিট, এই জায়গাটার প্রফিট এবং এই জায়গাটার প্রফিট যতগুলো হয়, মার্কেট নিজে থেকেই নিজে ট্রেড করে এই পজিশন এবং এই পজিশন মার্কেটের পজিশন, এবং এই পজিশনটা মার্কেট নিজে ট্রেড করে আপনাদেরকে ইনডিসিশনে ফালাই দেয়। এই নিচের ট্রেডগুলো, উপরের ট্রেডগুলো, মার্কেটের সব কিছুই লাভ। ঠিক এই ক্যান্ডেলটা যেটা হয়েছে, এই ক্যান্ডেলটা কিন্তু ফুল সেলার প্রেশার ছিল, এই ক্যান্ডেলটা ফুল সেলার প্রেশার ছিল। ক্যান্ডেলটা দিন শেষে উপরে গিয়ে ক্লোজ দিছে, এবং এই ক্যান্ডেলের 50%। এজন্য সর্বপ্রথম মার্কেটের যে ক্যান্ডেল সাইজ, মার্কেট মিরর কনসেপ্ট, যেগুলো প্রিভিয়াস মার্কেট যা কিছু করে আসতেছে, রানিং মার্কেটেও তা কিছু করবে। এখানে 3টা ক্যান্ডেল ফর্ম হয়েছে, এখানে 4টা ক্যান্ডেল ফর্ম হচ্ছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল করছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হইতে পারে, হইতে পারে, জাস্ট ইন্ডিকেট। এখানে 100% বলা যাচ্ছে না যে ওই জায়গাটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, ওই জায়গাটা একটা রেড ক্যান্ডেল হবে, বুঝতে পারছেন? এবং দেখেন, এর পরে ক্যান্ডেল আমাদের যেদিকে ইন্ডিকেট করবে, এদিকে আমাদের ক্যান্ডেল কিন্তু ছোট ছোট ক্যান্ডেল আসতেছে। ঠিক এই পজিশনটার ক্যান্ডেলগুলো কিন্তু এই পজিশনে হয়েছে, এই পজিশনের ক্যান্ডেলগুলো কিন্তু এই পজিশনে ফর্ম করছে। হ্যাঁ, এখন এই রানিং ক্যান্ডেল আমাদের সেলার্সের ক্যান্ডেল হবে,
রানিং ক্যান্ডেল একটা সেলার্সের ক্যান্ডেল হবে, সেলার্সের ক্যান্ডেল কতটুকু হবে, এই দুইটা ক্যান্ডেলের সাইজ মিলিয়ে সাইজ আসবে আমাদের এত দূর, ঠিক আছে, এত দূর সাইজ আসবে, এবং নয়তো এটা আমাদের ডোজি করবে, এটা আমাদের কি একটা ডোজি ক্যান্ডেল করবে, এই যে ডোজি। হ্যালো নাইম ভাই, বলেন। এই মার্কেটের নাম কি? ইউএসডি পিকেআর। ইউএসডি পিকে আর ওটিসি। হ্যাঁ, ওটিসি। আপনি কয়েকটা এন্ট্রিতে লসে আছি, লসটা রিকভার করতাম যদি এন্ট্রি দিতে পারতাম। ওকে, লস রিকভার করবে। দাদা ভুল জায়গায় আইছে বুঝছেন। ওপেনিং এ ট্রেড ফালাবেন, ওপেনিং এ, ঠিক আছে, আমি ভাই ইন্ডিকেট আপনি করতেছি। বলতে বলেছেন এগুলো যেতে ওপেনিং এ পারেন। ওপেনিং এ ট্রেড ফালাবেন, ঠিক এই জায়গাটার ক্যান্ডেলটা কিন্তু এই জায়গাটার ক্যান্ডেলটা, ঠিক আছে, সেম সেম, দেখেন, সেম সেম। এখন এই জায়গাটার ওপেনিং এ ট্রেড ফালানোর ট্রাই করবেন, ঠিক আছে। যদি এই রানিং ক্যান্ডেল, এই যে এই রানিং ক্যান্ডেল যদি ওপেনিং এ যায়, ক্যান্ডেল কিন্তু ডোজি করবে, এই ক্যান্ডেল ডাউনে আসবে, এই রানিং ক্যান্ডেল কিন্তু ডাউনে আসবে, বুঝতে পারছেন, এই রানিং ক্যান্ডেল ডাউনে আসবে, যদি ওপেনিং এ যায় ওপেনিং থেকে ডাউনের জন্য ট্রেড করতে পারেন। 90% একুরেসি, যদি সেফটি মার্জিন পান তাও ভালো। আর এখানে এইসব সিগন্যাল টিগনাল নিয়ে প্রফিট করাটা না না করাটাই বেটার, কারণ মার্কেটের অ্যালগোরিদমটা বোঝার এই চেষ্টা ক্যান্ডেল করতেছি। ডাউনের জন্য নিতে হয়। হ্যাঁ, এখানের ওপেনিং থেকে ডাউনের জন্য নিলে ডাউনের জন্য প্রফিট দেবে, কারণ এখানকার যে অ্যালগোরিদমটা আছে, মার্কেটের যে অ্যালগোরিদমটা আছে, মার্কেটের অ্যালগোরিদমটা সর্বত আমাদের আয়াতে নিয়ে আসতেছি। ঠিক এই জায়গাটার একটা ক্যান্ডেল, এই জায়গাটার একটা ক্যান্ডেল, ঠিক আছে, সেম সেম পজিশন, সেম সেম পজিশন, কিন্তু সাইজও কিন্তু ঠিক এই একই রকম, সাইজও কিন্তু ঠিক একই রকম। এর পরের ক্যান্ডেল দেখেন, এর পরের ক্যান্ডেল আমাদের ডাউনে আসার ইন্ডিকেট আছে, কিন্তু আমাদের এইখানে রিয়াকশনটা দেখতে হবে, মার্কেট আমাদের কি বলতেছে, কি করতে চাচ্ছে, এ এতটুকু কনফার্মেশন নাইম দিতে ভাই, হবে। হ্যাঁ, বলেন। নাইম ভাই, একটা প্রশ্ন আছিল এই যে মাত্র একটা ডাউনে ডাউনে আইলো না ক্যান্ডেলটা, হুম এই যে মানে পিভিএস যেটা রেড কালার ক্যান্ডেল একটু বড় সাইজ, হুম হুম, এটা এই যে মানে যে রানিং চলতে আছে এর লগে একটা রেড ক্যান্ডেল আছে না, হ্যাঁ, রেড ক্যান্ডেল আছে। মানে এই যে ডান সাইডে যেটা রানিং চলতে আছে ওর লগে রেড ক্যান্ডেল। হ্যাঁ, ওর লগে রেড ক্যান্ডেল। হ্যাঁ এডে, এডে কি হয়েছে ভাই, $1500 ডাউনে মেরে দিছে ভাই আল্লাহর নাম নিয়ে, এ ভাই, ভাই আসলে মেরে দিছে ডাউনে আমরা গেছে ভাই, ওইসব যাই বগা। আমার ডাউনে কিন্তু 1 মিনিট পড়িয়ে গেছে, লাস্টে পড়িয়ে গেছে। তার ওইসব ফলে সিগন্যাল, এই ওইসব ক্যান্ডেল যদি সিগন্যাল, গ্রিন রেড হয় তাহলে এই প্রফিট ক্যান্ডেল হবে। ডোজি হবে, এই ক্যান্ডেল ডোজি, এই ক্যান্ডেল ডোজি, ঠিক আছে, এই ক্যান্ডেল ডোজি, এই যে ডোজি হয়েছে, ভাই ঠিক এক আছে। সপ্তাহ প্রফিট হয়ে গেছে গা, আমার আর ট্রেডিং করা লাগে না এক হলেও সপ্তাহ। প্রফিট হবেন ভাই। এই ক্যান্ডেল আমাদের ডোজি, ঠিক আছে, এবং এই যে মনে করো রানিং ক্যান্ডেল চলতেছে, এই রানিং ক্যান্ডেল যদি সেফটি মার্জিন বানায়, এই রানিং ক্যান্ডেলও ডাউনের জন্য ট্রেড থাকবে, বুঝতে পারছেন। এই রানিং ক্যান্ডেলের সাইজ হবে এই, দাদা, বলেন। আচ্ছা আপনি কি এখানে 35 সেকেন্ডের কনফার্মেশন নিচ্ছেন না লাস্ট 10 সেকেন্ডে কনফার্মেশন নিচ্ছেন? এখানে প্রিমিয়াম কিছু কনফার্মেশন আছে যেগুলো আমি বলতে যাচ্ছি না, আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি না। সিম্পল সিম্পল লজিক, সিম্পল বিষয়, আপনারা সবাই জানেন, কিন্তু আপনাদের বিশ্বাস করাটাই হচ্ছে ম্যাটার। আপনারা যদি বিশ্বাস করতে পারেন তাহলে আপনিও পারবেন। এখানে আমি কেমনে করতেছি এতটুকুই দেখেন, কারণ আপনারা, ভাই আগে একটা প্রফিট হয়ে গেছে। হ্যাঁ, এই রানিং ক্যান্ডেলও ডাউনের জন্য আসবে, ঠিক আছে, রানিং ক্যান্ডেলও ভাই ডাউনের জন্য এখানে আসবে। শিখে আসছি, একটু শিখি। হ্যাঁ, এখানে আপনারা ভাই সিগন্যাল, বড় বড় trader, আপনারা এই সিগন্যাল গুলো নিয়ে ভাই আমাদের সাইকোলজি নষ্ট করে দিন, বুঝছেন? সিগন্যাল টিগনাল নিয়েন না, ঠিক আছে, এখানে বাদ দেন, আমরা এগুলো আমরা করেন। শিখে আসছি ভাই। এটাই আমরা ভাই, তো এটাই ভাই, লসটা সিগন্যাল রিকভার নিয়ে করতে, নেন। লসটা রিকভার হঠাৎ করে করতেছেন যদি নাইম ভাই। আচ্ছা, আমি হঠাৎ ক্লাস করে যদি একটা ক্যান্ডেল যদি আমি উল্টে যায় তাহলে কিন্তু আপনাদের লস যাবে। হ্যাঁ, আপনারা সিঙ্গেল সিগন্যাল থেকে বেঁচে থাকেন। এই দেখেন ডোজি বেন সিগন্যাল এটা ডোজি, থাকা এটা উচিত। এটা একটা রেড ব্যাপারটা ক্যান্ডেল ভাই, হয়েছে, এটা একটা রেড ক্যান্ডেল হয়েছে, এবং রানিং ক্যান্ডেলও রেডের জন্য আসবে যদি ওপেনিংয়ে যায়, ওপেনিং থেকে আমাদের মানে আপনাদেরকে বোঝাচ্ছি, ট্রেড কেউ নিয়েন না, ঠিক আছে, এই রানিং ক্যান্ডেলও ডাউনের জন্য আসবে, কিন্তু আমি এন্ট্রি পয়েন্ট বলতেছি না, এতক্ষণ তো বললাম এন্ট্রি পয়েন্ট, এই রানিং ক্যান্ডেলও ডাউনের জন্য আসবে। এখানে ডোজি বানানোর কারণ কি, একটা জিনিস থিঙ্ক করেন, যে আপনারা এখানে দেখতেছেন যে কোনো সময় এখানে একটা বড় হুট করে এই যে এই প্রিভিয়াস ক্যান্ডেলটা আছে না, এই গ্রিন ক্যান্ডেলটা আছে না, দেখতে পাচ্ছেন এই গ্রিন ক্যান্ডেলটা, হ্যাঁ জি দাদা, দাদা। যে হ্যাঁ। কোনো সময় এখানে একটা এত বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করবে, এটা মার্কেটে, রানিং মার্কেট চলতেছে, রানিং মার্কেটে মিলাই নিয়েন। এখানে আমি রেকর্ডিং মার্কেট চালাচ্ছি না, যে রেকর্ডিং চলতেছে এবং কি কার আবার মাইক ওপেন আছে। হ্যাঁ, দেখেন, রানিং ক্যান্ডেল আমাদের রেড করছে, এই ক্যান্ডেলের টার্গেট থাকবে এই উইক পর্যন্ত, এই উইক পর্যন্ত, ঠিক আছে, এই উইক পর্যন্ত। যদি মার্কেট ওপেনিংয়ে যায়, ওপেনিং থেকে ডাউনের জন্য, এই আবার এইটা বলতেছি কিসের জন্য, ধর,
আচ্ছা, আমাদের টার্গেটটা ফুলফিল করছে। এখানে কেউ সিগন্যাল নিয়েন না, ঠিক আছে? এখানে আমি সিগন্যাল দিচ্ছি না যে আপনারা সিগন্যাল নেবেন। আমি এতটুকু বিষয় আপনাদেরকে জানাচ্ছি এবং বুঝাচ্ছি যে আমি মার্কেটে থেকে, দাদা আপনি বুঝাইতেছেন আর প্রফিট করতেছি। হ্যাঁ, আমি মার্কেটে থেকে ওই টিকটক হ্যাডাম ট্রেডার থেকে কতটুকু পারি এবং কতটুকু আপনাদেরকে নলেজ প্রোভাইড করতে পারি, এতটুকু। আপনাদের যে টিকটক হ্যাডাম বাবা ট্রেডার কত ট্রেডার আছে না, তাদেরকে এসে বললেন যে ভাইয়া এরকম করে মার্কেটে ক্যান্ডেল তৈরি করে দেখাইছে, হ্যাঁ, কোন ক্যান্ডেল এতটুকু এতটুকু এরকম দেখাই বলুন। হ্যাঁ, এতটুকু বিষয়ে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আমি মার্কেটে কতটুকু পারি এবং কতটুকু আমি অ্যানালাইসিস করলাম, কতটুকু পারলাম প্রতিটা ক্যান্ডেল। এখানে যদি আমি 24 ঘন্টার যদি প্রত্যেকটা ক্যান্ডেল অ্যানালাইসিস করি, প্রত্যেকটা ক্যান্ডেল অ্যানালাইসিস করতে পারবো, কিন্তু এখানে মানি ম্যানেজমেন্ট নিয়ে আমাদেরকে থাকতে হবে। আর যে $1500 প্রফিট করছেন ও যেন আর ট্রেড না করে মার্কেটে, ঠিক আছে? ও এক সপ্তাহের জন্য বন্ধ থাকেন, এটা আপনার জন্য ভালো। একবারে কোপ বসে দিছে দাদার সিগন্যাল নিয়ে, হ্যাঁ খুব না, খুশি হয়েছে মিষ্টি দিলেন এ নিয়ে। ভাই দাদা আমি আমিও মারছিলাম আল্লাহর নাম নিয়ে কে কে 6 মাসের প্রফিট ভাই একবারে মেরে দিছিলাম। কে হৃদয় হৃদয় ভাই নাকি? আপনি তো হ্যালো ভাই, ওর হ্যালো দাদার ভাই। প্রতি কি বিশ্বাস, খালি শোনেন, ওর দাদার প্রতি কি বিশ্বাস দেখেন। $1500 দাদার এন্ট্রিতে মেরে দিয়েছে, কি বিশ্বাসটা এনেছে দাদার প্রতি ভাই সত্যি। দাদার হে পিভিএস সে টেলিগ্রাম আব্দুল্লাহ টেলিগ্রাম আমি তো আছি। হুম। এই শোনেন, করে দাদা কথা যদি বলেন, signal আচ্ছা, দিত না, শুনতে কষ্ট এক হইতেছে। এক এক করে দাদা আমরা সবাই কথা পিছিয়ে বলি, এক এক করে আমরা কথা বলি, কারণ এখানে বিষয় হচ্ছে 106 জন, আল্লাহু আকবার, 106 জন আছেন। নাইম ভাই, হ্যাঁ, সব আমার ভালোবাসার মানুষ। আমি এক্স ট্রেডার আরো আজকে বেশি ছিল দাদা, 10টার আরো দিক বেশি ছিল, থেকে 110 লাইভ জনের লাইভ মতো ছিল। স্ট্রিম স্টার্ট করছি। হ্যাঁ, তো ওনাকে যাই আমি বললাম যে ভাই মার্কেটের প্রাইস অ্যাকশন কি, একটু মার্কেটে যাই দেখাই দিবেন আমাকে। নাম বললেন উনি না? বলতেছে যে উনি বলতেছে যে ভাই মার্কেটে তো দেখাই দেখাই দিনে আমি আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি হ্যাঁ, মার্কেটে এগুলা দেখতে পারেন। আর হ্যাডাম আমাকে বলতেছে হ্যাডাম যে ট্রেডার। $120 এবার নাকি কোর্স ওরা লঞ্চ করছে। হ্যাঁ, তারপর আমি বললাম যে ভাই আপনি যে রিয়াকশনের কথা বলতেছেন, রিয়েল মার্কেটে তো এসব কাজ করে না। উনি বলতেছে আরে ভাই আপনি বোকার মতো কথা বলতেছেন কেন, রিয়েল মার্কেটে তো আর ট্রেড করার বেশি মজা, আপনারা ভয় পাচ্ছেন। আমি বললাম ওই যে ভাই ভাই তো চান্স নিয়ে আসিল, ওই ভাই হ্যাঁ, চান্স নিয়ে আসিল, বুঝছেন, মাইরা হ্যাঁ, দিছে। হ্যাঁ, আমি আমি তখন বললাম যে ভাই এখন মনে করেন যে রিয়াকশন যদি ভালোভাবে ধরা যায় তাহলে একটু লাইভ মার্কেটে ঢুকাই দেখেন, আজকে তো লাইভ মার্কেট চালু আছে কটেক্সে, তো একটু ঢুকাই দেখেন, দেখা দেন না ভাই। উনি বলতেছে না ভাই এটা আমি পারবো না, পরে নেক্সট ক্লাস থেকে আমি চেষ্টা করবো আর কি যে লাইভ মার্কেটে দেখাই দেওয়ার জন্য। নাইম ভাই, বলেন। ওই আপনাদের 24 দিনের ট্রেডারের গ্রুপের লিঙ্কটা একটু আমাকে দেন তো, কি সেটা? আরে ও ও সব আবার স্টুডেন্টের আরে কি লাভ আছে, ও বাদ এ দেন। নাইম ভাই আমি এখানে একটা কথা নাই, বলি, নাইম এখানে ভাই নাই নাইম ভাই এগুলা। ওসব কথা বাদ দেন, কারণ নাইম ওরা ভাই ছোট আছে, মাসি এ মাইরা নাইম ভাই আমি একটা কথা বলি হাত শোনেন। নষ্ট করতে যাচ্ছি না, বাদ এটা দেন। হলো আছে, এই যে আমি যত সকল এই টিকটক আছে, যারা আজকে একজনের ওই এক সাপ্রি 24 দিনের আজকে একটা ভিডিও লঞ্চ করছে, আমি দেখছি পুরো ভিডিওটা, যে কয়েক ক্যান্ডিডেট প্রেডিকশন করে। তো এত পারস ভাই আমাদের দাদার মতো না আয়, গ্রুপে আয়, লাইনে আয়, একদম ওদের লাইভে তো এই ওদের তো লাইভে গ্রুপে প্রমাণ সাহস দেখায় এই যে যে নাই ভাই ভাই। দেখেন এই আমি যে পুরো পাবলিক, ক্যান্ডেল ক্যান্ডেল টেপ দিতেছি, আপনারা আসেন। এমন কে কোন তো আমি বাংলাদেশের মধ্যে খুব কম কম লোক দেখছি, খুব কম কমিউনিটির মধ্যে দেখছি যে খুব কম মানুষই নাই বলতেই একমাত্র দাদাই আছে যে একদম লাইভ আইসা গ্রুপে সবার সামনে বলতেছে যে এই ক্যান্ডেল এভাবে এভাবে বাস দুই একটা লস হইতে পারে, 100% কিছুই নেই। ওই যে এক আরে ভাই ভাই মার্কেট, রাশিদ ভাই মার্কেট বলছিল যে দেখানো ই দূরের কথা, মার্কেট দেখানো দূরের কথা, আপনার মাইকই ওপেন করবে না, আপনি কি বলবেন? এটাই তো ওই যে আশিক তাইলে ভাই বললো যে পীরের মতন পূজা করান যাবে না। আরে ভাই যদি আপনার পীর যদি আপনার একদম একদম লেজু যেটা আছে একদম পুরা রিয়েল নলেজ দেয়, আপনি হ্যাঁ পীর না আব্বা কই পারবেন যে ওরে আপনার মিয়া কি পুরো রিয়েল বলেন, নলেজ দেয়। ওইসব কথা, তা বলো ওইসব আপনার লোক এই স্ক্যাম শাকিল, করবো অনেক, এই আপনার দাঁড়ান। লোক স্ক্যাম করবো এই শাকিল $120 ভাই দিয়ে ধরে, শাকিল ভাই ধরে আপনার ধরে। লোক $120 দিয়ে স্ক্যাম করবো হেদিকে যান আপনারা মিয়া, হে জায়গা যায় হ্যাঁ 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 করবেন আব্বা কর দাদা আর দাদা মিয়া শাকিল একটু হেদিকে ভাই, যান। মাইকটা শাকিল ভাই, অফ করে দাও। শাকিল ভাই হ্যাঁ, একটু একটু মাথা রিল্যাক্স মিয়া করেন। নষ্ট হয়ে যায়, মানে 1 ঘন্টা ধরে যে একটা শাকিল, কথা কইতেছি না কোনো শাকিল ভাই, উত্তেজিত হয়েন না ভাই, শাকিল ভাই একটু উত্তেজিত হয়েন না। হোল্ড থাকেন। এখানে দেখেন অনেক আমাদের সবাই হোল্ড থাকেন। গণ্যমান্য ব্যক্তি আছে, কারণ আপনারা আমার কাছে আসছেন, আপনারা রিয়েল নলেজ তো বুঝতেন, এখন তো বুঝতেছেন। কারণ যারা পাবলিকে আছে, পাবলিকে যে এতটুকু বিষয়ে দেখাইলাম, এতটুকু বিষয় শেয়ার করলাম, আপনারা তো বুঝছেন যে দাদা কি জিনিস, দাদা কি করতে পারে মার্কেটে। দাদা দাদা আমি আমি একটু কথা বলি। হুম, আমি মনে হয় 9 মাস থেকে, সম্ভবত 9 মাস হবে, 9 মাস থেকে ট্রেডিং জগতে আছি।
তো আমি অনেকজনের ভিআইপি দিয়ে গেছিলাম, অনেকজনের কাছে সিগন্যালও দাদা নিছি, অনেকজনের এগো কাছে শিখছি। এগো শোনেন আমার কথা শেষ এগো করতে এইটা দেখাইলে হইব না, এগো এগো এখন ব্যালেন্স দেখানো লাগবে, বুঝছেন? আমি যদি ব্যালেন্স শোনেন দেখে আমার কথা আপনারা শেষ একটু বিশ্বাস ওয়েট, করবো। আচ্ছা সুজন ভাই আপনি কথা বলেন, করতে। আমি কথা বলতেছি এখানে চুপ করে নাইম ভাই থাকেন। আপনি ব্যালেন্স আচ্ছা আমি কথা ব্যালেন্স বলতেছি এখানে চুপ, শো করবেন, ঠিক আছে? $10,000 শো করবেন। আমি আমি এরাতে আমি কথা বলতেছি চুপ আপনার করে থাকেন। ইয়াবা জমা দিব। আসলে আমার 10,000 ব্যালেন্স নাই, আমার $27,000-28,000 ব্যালেন্স আছে। আর এগুলো যদি আমি শো করি, ঠিক আছে, এখানে আমার ই হবে না। আর আল্লাহ মানে ব্রেক দে কথা কন, এরকম করে খুলে তো স্ক্যামার করে তো পাচার কাম একদম মনে করেন যে মারি আমি ধরবে নি। যদি আমার মনে করেন যে আইফোনের খলটাটুকু বিক্রি করে দিই, ওইরকম 24 দিনের ট্রেডারের গোষ্ঠী শো কিনে দিতে পারবো। মজা ভাই মজা। হ্যালো দাদা, একটা কথা বলি। হ্যাঁ বলেন। দাদা আর মনে করো যে 1 বছর পরে মনে করো এক কোটেক্স বা বিন্দল 1 থেকে 60 পর্যন্ত মনে করো দাদা গ্যাংয়ের খালি মনে করো লিডার বোর্ডে থাকবে, বুঝছেন? আমার কথা হলো যে এখানে 64 জেলা 64 জন থাকবে এবং 64 জেলা 64 জন আমি বিল্ড করব। ইনশাআল্লাহ আমরা আছি আপনার সাথে। ইনশাআল্লাহ দাদা, ইনশাআল্লাহ আমরা আছি। লিডার বোর্ডের ছবি দিব মাঝে মাঝে, বুঝছেন? ওই যে আবার উইথড্র ছবি দিব, এই উইথড্র ছবিগুলো আপনার পাবলিকে দিয়ে দিন, পাবলিক খাইতে চায়, বুঝছেন? না পাবলিকে দাদা আমি আসসালামু আমি আলাইকুম। বলছি আমার ব্যালেন্স কোনোদিনও আমি শো করব না এবং শো করব না। মানে আপনারটা না, আমাদের উইথড্রলটা দুজন আপনাকে একটু হোল্ড করেন তো। দিব, আপনি এটা পাবলিকে দিয়ে দিবেন হ্যাঁ দাদা যে আমার স্টুডেন্টরা উইথড্র দিতে পারে, এটা দেখাইবেন। দাদা এখানে যদি, হ্যাঁ বলেন। দাদা ওই যে 14 এই যে আচ্ছা 64 জেলা 64 যদি হয় দাদা, তাহলে তো আমাদের জেলা আর আপনার জেলা তো একই পাশাপাশি দাদা, তাহলে তো আমি আর হইতে পারলাম না। আরে আপনি তো আছেন। ওইসব ওইসব টেনশন করে কোনো লাভ নাই, কারণ যেই জেলা 2 জন 3 জন থাকবে সেই দাদা জেলাই আছে না? স্ট্রং হবে। সেইটাই দাদা, এই যে আমার চিন্তা ধরে গেল এই কথা শুনে। নাইম ভাই